गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। हरे ओम। परतत्वे स्वदालीनो रामकृष्ण समागयं यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা আমাদের আলোচ্য বিষয় স্বামীজির জ্ঞান যোগ, তার যে লেকচার আমরা আলোচনা করছিলাম, শ্রবণ করছিলাম, সেটা হলো দি ফ্রিডম অফ দ্য সোল, আত্মার মুক্ত স্বভাব। এটা আমরা অনেক দিন ধরে শ্রবণ করছিলাম। আত্মার মুক্ত স্বভাব বেসড অন ছান্দোগ্য উপনিষদ। তো গত ক্লাসে এই যে লেকচার বক্তৃতাটি আমরা আলোচনাটা শেষ করি। এখন হলো প্রশ্ন উত্তর আর সিনপসিস আরেকবার বলে দিতে চাই। মানে আরেকবার আমাদের আলোচনা দরকার। আমরা বারবার শুনতে শুনতে, বড় লেকচার তো অনেক কিছু ভুলে যাই আমরা। তো শাস্ত্রেতে আছে, মন্ত্রেষু জামিতা নাস্তি। জামিতা মানে পুনরুক্তি দোষ নেই। বারবার আমাদের একই কথা শাস্ত্র বারবার বলছেন, কারণ আমরা ভুলে যাই, স্বাভাবিক মানুষ, আমরা ভুলে যাই। সেই জন্য শাস্ত্র এক কথা বারবার বিভিন্ন ভাবে বলেন। কথামৃতে দেখুন না, এক কথা ঠাকুর বলছেন, বলছে মামা তুমি এত এক কথা বারবার বলছে, আমি বলবো তাতে কি, তোর কি, হাজার বলবো। তো সেই রকম আমরা এতদিন ধরে এই দি ফ্রিডম অফ দ্য সোল আলোচনা করেছি। প্রশ্ন উত্তর আপনারা প্রশ্ন প্রথমে করতে পারেন, কারণ সিনপসিস করতেও অনেক সময় লাগবে। গত ক্লাসে একটা দুটো প্রশ্ন করেছিলেন, কারো চট করে কোনো প্রশ্ন আছে সেটা দিয়ে শুরু করতে পারি, তা নাহলে আমি সিনপসিস শুরু করছি। কারো কোনো প্রশ্ন আছে? ফ্রিডম প্রশ্ন করার জন্য অবশ্য বাড়িতে পড়াশোনা দরকার অবশ্য। হ্যাঁ বলুন, বলুন। মাইক আছে তো? বিক্রম মাইক দিয়ে যায়নি? মহারাজ আগে সিনপসিসটাই শুনে নিন আমরা। আচ্ছা ঠিক আছে। তো আত্মার মুক্ত স্বভাব, বাংলা বইয়ের 183 পাতা খুলে পরপর আমি খুব সংক্ষেপে সিনপসিস করছি, মেইন মেইন সেলিয়েন্ট পয়েন্টস। তো প্রথমেই তাহলে আত্মার মুক্ত স্বভাব স্বামীজি কি ছান্দোগ্য উপনিষদ থেকে আলোচনা করছেন। তার আগে আমাদের আলোচ্য বিষয় ছিল কঠোপনিষদ। তো স্বামীজি এর পরেই এই লেকচার দিয়েছেন, সেই জন্য বলছেন কঠোপনিষদ অপেক্ষাকৃত আধুনিক, কিন্তু এই ছান্দোগ্য উপনিষদ হলো প্রাচীন উপনিষদ। তো এই প্রশ্নের বিশিষ্টতা কি সেটাই স্বামীজি প্রথমে দুটো প্যারাগ্রাফে আলোচনা করেছেন। এই যে ছান্দোগ্য উপনিষদ একটা বড় উপনিষদ, প্রাচীন উপনিষদ। প্রাচীন উপনিষদে তো অনেক সময় এখানটায় বেদের সংহিতা ভাগে কর্মকাণ্ডের অনেক অংশ এখানটায় পাওয়া যায়। স্বামীজি বলছেন এই উপনিষদে, তো বর্তমান ছান্দোগ্য উপনিষদে কর্মকাণ্ডের যথেষ্ট প্রভাব আছে, অর্ধেকের বেশি কর্মকাণ্ড, কিন্তু ওই কঠোপনিষদে ওইগুলো ছিল না। কিন্তু বলছেন এর বিশিষ্ট, এর একটা অনেক জিনিস আমরা এখানে নূতন পাচ্ছি।
এই প্রাচীন উপনিষদ পাঠে একটা মহালাভ কি, আমাদের যে আধ্যাত্মিক ভাব তার ক্রমবিকাশ বোঝা যায়। আপনারাও আপনাদের জীবনের সঙ্গে এটা খাটাতে পারবেন। আপনি ধরুন এই ঠাকুরমা স্বামীজির ভাবধারা জানতে পারেননি, তার আগে আপনি ধর্মকে একভাবে ভেবেছিলেন, তারপরে এটা শুনতে পেলেন, তখন আপনার কিভাবে মনের পরিবর্তন হয়েছে, এটাকে বলে ক্রমবিকাশ। ও, আগে তো আমি ভাবছিলাম গঙ্গা সেনানি ধর্ম, তারপর স্বামীজিকে বললেন, তার মানে আপনার চিন্তার ক্রমবিকাশ হচ্ছে কিনা সেই রকম বলছে। কিন্তু ক্রমবিকাশটাও দরকার। বলছেন এই যে ছান্দোগ্য উপনিষদ, এই উপনিষদে প্রাচীন যে ভারতবর্ষের যে আমাদের যে প্রাচীন যে ঋষিরা, আমাদের মানুষ, তাদের আধ্যাত্মিক ক্রমবিকাশ কি করে হয়েছে, বলছে এই প্রাচীন উপনিষদ পড়লে এটা বোঝা যায়। আধুনিক উপনিষদ বললে সেটা বুঝতে পারবেন না। আপনারা যারা কেন উপনিষদ পড়েছেন, সেখানে কিন্তু ওই ভাবধারা আপনি পাবেন না। ও একদম হাইয়েস্ট জ্ঞান যোগ বলে দিচ্ছে ওখানে, কেনে সীতাম প্রেষিতাম মানা। কঠোপনিষদেও তাই, খুব সামান্য অংশ ওখানটায় কর্মকাণ্ডাতেও আছে। কিন্তু এই ছান্দোগ্য উপনিষদে এইটা আছে। এইটা স্বামীজি প্রথমে বলেছেন, আর উদাহরণ দিয়েছেন যে অপেক্ষিত আধুনিক উপনিষদে সব ডেভেলপড আইডিয়া গুলো এক জায়গায় করা আছে। যেমন এখনকার যে স্যাটেলাইট, এখনকার যে মোবাইল, ওই আগের আগের কম্পিউটার, আগের আগের যেভাবে ডেভেলপ হয়েছে, লেটেস্ট ফেসিলিটিস গুলো একসঙ্গে দিয়ে আপনি পাবেন। আপনি আগের মডেল দেখুন, সেখানে ওইগুলো নাই। এখন কিন্তু কিন্তু লেটেস্ট মডেলে আপনি ওই টেকনোলজি ডেভেলপমেন্ট বুঝতে পারবেন না। এইরকম ওই ছান্দোগ্য উপনিষদ পড়লে কি করে আধ্যাত্মিক ভাবধারা কি করে বিকশিত হয়েছে সেইটা পাওয়া যায়। স্বামীজি লেটেস্ট উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন, গীতা হলো লেটেস্ট উপনিষদ, গীতা আসু উপনিষদ সু। বলছে গীতাতে উপনিষদের সমস্ত ভাবগুলো একসঙ্গে একটা ফুলের তোড়ার মতো করা আছে। আর বেদটা কি, বেদ বলছে একটা বিশাল অরণ্যের মতো। আপনি যদি একটা অরণ্যে যান, দেখতে পাবেন খুব সুন্দর গাছপালা, কাটা গাছ, ঝোপঝাড়, হঠাৎ করে একটা সুন্দর ফুল। তারপর আবার আপনি অনেকক্ষণ হাঁটছেন, তারপর একটা সুন্দর ফুল। ওই রকম বলেছে বেদের সংহিতা পোষণ, বেদ মানে এইরকম ভালো ভালো জিনিসগুলো হঠাৎ করে এক জায়গাতে আছে কোনো জায়গায়। কিন্তু যখন একটা ফুলের মালা গাঁথা হয়, সেখানে সব মালাগুলো, ভালো ফুলগুলো একসঙ্গে। বলছেন গীতা হলো সেরকম। কিন্তু বর্তমান ছান্দোগ্য উপনিষদ হলো প্রাচীন উপনিষদ, আমাদের প্রাচীন ভারতের ঋষিদের আধ্যাত্মিক ক্রমবিকাশ বুঝতে পারি। এবং সামগ্রিক বেদের এইটা একটা বেদের অধ্যয়নের পজিটিভ দিক। সনাতন ধর্মের মূল উৎপত্তি স্থলে আমরা যেতে পারি, এইটা স্বামীজি বলেছেন। দেখুন এই দুটো প্যারাগ্রাফে, এই 184 পৃষ্ঠা এ পর্যন্ত আমরা, 84 পৃষ্ঠা ফার্স্ট প্যারাগ্রাফ পর্যন্ত হয়ে গেছে। এইটা স্বামীজি প্রথম 3টে প্যারাগ্রাফে এইটা বুঝিয়েছেন। এটা আমরা অনেকদিন আলোচনা করেছি। এখন বলছেন বলছেন যে আমাদের সনাতন ধর্মের মূল উৎসস্থলে যেতে পারি, দেখতে পাই। স্বামীজি বলছেন কি করে আমরা উচ্চ থেকে উচ্চতর ভাবধারা আমরা পাচ্ছি। বলছেন এই প্রাচীন উপনিষদ পড়লে এটা পাওয়া যায় যে স্থূল আদিভৌতিক ধারণা থেকে সূক্ষ্মতর আধ্যাত্মিক ধারণাগুলোর বিকাশ, এবং লাস্টে বেদান্ত। বেদান্ত মানে ওই উপনিষদ, সেখানটায় বলেছেন এই যে ছান্দোগ্য উপনিষদে বলবেন এই তত্ত্বমসি সে তো কে তো কোথায়। এখন এইটা স্বামীজি বোঝাবেন এই 184 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফের লাস্টের দিকে। এইটা বলেছেন আধ্যাত্মিক ধারণা থেকে সূক্ষ্ম সূক্ষ্ম ধারণা। এখন স্বামীজি বলছেন কোনটায়, 184 পৃষ্ঠার লাস্টের প্যারাগ্রাফ, অর্থাৎ থার্ড প্যারাগ্রাফ। কি বলছেন লাস্টের প্যারাগ্রাফে? বলছেন যে স্বামীজি ভারতীয় প্রাচীন ঋষিদের এই ভারতীয় দার্শনিক চিন্তাধারার একটা অপূর্ব বৈশিষ্ট্যের কথা বলছেন প্রাথমিক আলোচনার পরে। এই তারপরে কি বলছেন স্বামীজি, যে আমাদের ঋষিগুলোর যে একটা অপূর্ব বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। অপূর্ব বৈশিষ্ট্যটা বোঝাতে গিয়ে স্বামীজি একটা প্রাচ্যের ধারণা দিচ্ছেন। প্রাচ্যের বলছি, পাশ্চাত্যের, ইউরোপের ধারণা দিচ্ছেন। আমরা এটা আলোচনা, ইউরোপের কি ধারণা দিচ্ছেন বলছেন যে আমরা পাশ্চাত্য জাতিগুলোতে দেখতে পাই ওদের সোশ্যাল ডেভেলপমেন্ট এমন হয়েছে, রাজনৈতিক উন্নতির বিষয়ে একটা বিশেষ ভাব স্বামীজি দেখছেন, যে কোনো প্রকার বন্ধনের মধ্যে তারা থাকতে চান না। বলছেন অ্যাবসলিউট রুল
স্বেচ্ছাতন্ত্র তারা পছন্দ করে না, ফ্রিডম লাভিং। কোথায়? ইউরোপে। বলছেন তারা ফ্রিডম লাভিং, একনায়কতন্ত্র বা স্বেচ্ছাতন্ত্র একদম সহ্য করতে পারে না। সর্বপ্রকার তারা বন্ধনের বিরুদ্ধে তারা রীতিমতো আহ, করছে, সংগ্রাম করছে। এবং কোথায় যাচ্ছে? ধীরে ধীরে ডেমোক্রেসির দিকে, উচ্চতর গণতান্ত্রিক শাসনের দিকে যাচ্ছেন স্বামীজি। এইটা বলছেন, এই ডেভেলপমেন্ট টু হায়ার অ্যান্ড হায়ার হায়ার ডেমোক্রেটিক আইডিয়াস, স্বামীজি বলেছেন। এই উদাহরণটা নিয়েছেন ইউরোপ থেকে, ইংল্যান্ডের থেকে নিয়ে স্বামীজি কাজে লাগাচ্ছেন আমাদের উপনিষদ বোঝাতে, উপনিষদের ঋষিদের ভাব দ্বারা বোঝাতে। বোঝাতে বলছেন ভারতের ক্ষেত্রেও ঠিক এইরূপ ব্যাপার ঘটেছে, এইরূপ ব্যাপার ঘটেছে। তবে তা কোন ক্ষেত্রে ঘটেছে? দর্শনের ক্ষেত্রে, আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়াল লাইফ, ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়াল লাইফ। এই দেখুন 184 পৃষ্ঠার লাস্টের প্যারাগ্রাফে 3 লাইন আগে, 3-4 লাইন আগে আছে, এই যে ভারতেও ঠিক এইরূপ ব্যাপার ঘটেছে। কিন্তু সেটা কিসের ক্ষেত্রে ঘটেছে? দর্শনের ক্ষেত্রে, আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে। সেটা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, ব্যাপারটা স্বামীজি বোঝাচ্ছেন যে কিরকম ডেভেলপমেন্ট হয়েছে। প্রথমে আমরা বহুদেববাদ, কি ইন্দ্র, বরুণ, চন্দ্র, এই বৃক্ষ দেবতা, অমুক দেবতা, আমাদের হাজার দেবতা, এটাকে বলে বহুদেববাদ। মাল্টিপ্লিসিটি অফ গডস, ইংরেজিতে বলেছেন মাল্টিপ্লি অফ, গডের সিটা ছোট হাতের, গড মানে বহু দেবতা। ইন্দ্র, বরুণ, অর্জমা, আমরা বলি না 33 কোটি দেবতা। তারপরে কি করছেন? নেক্সট ডেভেলপমেন্ট, এক গড। বলছে অনেক দেবতা নাই, একজন দেবতা, ওয়ান গড অফ দ্য ইউনিভার্স। তারপর উপনিষদে গিয়ে কি দেখতে পাবো? বলছে এটার বিরুদ্ধেও রীতিমতো যেন তারা অ্যাগেনস্ট ইট। তাহলে 3টা স্টেপ দেখাচ্ছেন। প্রথম স্টেপ হলো বহুদেববাদ। স্টেপ 2টা কি? বহুদেববাদ থেকে জগতের একজন, অনেক শাসনকর্তা নয়, একজন শাসনকর্তা, এটাকে বলে কি? একেশ্বরবাদ। একেশ্বরবাদ, আপনারা যারা রামমোহন রায় পড়েছেন না, রামমোহন রায়ের একেশ্বরবাদ, একজন ই কিন্তু একেশ্বরবাদে বলতে একজন ঈশ্বর আছেন, তিনি আমার থেকে আলাদা, দূরে থেকে শাসন করছেন, শাসনকর্তা। বলছেন উপনিষদে কি? এই দেখুন ডেভেলপমেন্ট, 3টা ক্লিয়ার ডেভেলপমেন্ট। উপনিষদে আমরা কি এই আমরা দেখতে পাবো আবার যেন এই একেশ্বরবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, 3rd স্টেপ। তাহলে জগতের অনেক শাসনকর্তা অদৃষ্ট নিয়ন্ত্রণ করছে, এই ধারণা তাদের অসহ্য হলো। শুধু অসহ্য হওয়ার পরে একজন ব্যক্তি ঈশ্বর, একেশ্বরবাদ, সেটা তাদের অসহ্য হলো। তারপর কি করতে গিয়ে প্রথমে আমরা এই দেখতে পাই যে এই ধারণাও ধীরে ধীরে বেড়ে অবশেষে চরম পরিণতি লাভ করছে। এবং সমস্ত উপনিষদের প্রায় শেষে দেখতে পাই জগতের একেশ্বর সিংহাসন। দেখুন এইটা হাজার উপনিষদ করে আপনি চট করে বুঝতে পারবেন। স্বামীজি সমস্তটা উপনিষদ করে একদম জিস্ট আমাদের সামনে রাখছে, বুঝতে পারছেন কিনা? জিস্ট আমাদের সামনে রাখছেন, বলছে এই উপনিষদের, প্রাচীন উপনিষদ পড়লে এইটা একটা ভালো পরিষ্কার বোঝা যায়। আধুনিক উপনিষদ পড়লে কেন উপনিষদে পাবেন, কঠোপনিষদেও চট করে পাওয়া যায় না, এইরকম বলছে। তো এই প্রাচীন উপনিষদে এইগুলো আছে। তাহলে এটার দ্বারা কি হচ্ছে? দেখুন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কনসেপ্ট অফ গড কিটা কি? পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস। পার্সোনালিটি মানে অনেক পার্সন, ওই বহুদেববাদ মানে ধরুন এই লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, মানে আমরা বলছি আলাদা আলাদা দেবতা, পার্সোনালিটি অফ গড। সে পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস। সেখান থেকে কি ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে? ইমপার্সোনালিটি কামস। এইটা আরো ব্যাখ্যা করছেন স্বামীজি তারপরে। তাহলে কি দ্বারা, এটার দ্বারা স্বামীজি কি দেখাতে চাইছেন? বলছে গড কোনো পার্সন নয়, গড ইজ নট এ পার্সন, ব্যক্তি ঈশ্বর নয়, গড ইজ নট এ পার্সন, নো মোর এ হিউম্যান বিং। দেখুন আমাদের গডের ধারণা কি? হিউম্যান বিং। ধরুন আপনি, আমরা লক্ষ্মী পূজা করছি বা অন্য শীতলা পূজা করছি, তো বলছে না তার সে একজন পার্সন, তার এই জিনিস ভালো লাগে, এই জিনিস ভালো লাগে না। আমরা বলছি লক্ষ্মী পূজার সময় এই ঘন্টা বাজাবে না, লক্ষ্মীর পেঁচা উড়ে যাবে, অমুক কিছু আছে না, অনেক কিছু জিনিস আছে, সব পার্সোনালিটি, বুঝতে পারছেন কিনা?
পার্সোনালিটি, এগুলো সব এক এক দেবতার পার্সোনালিটি। তো বলছেন যে এই পার্সোনালিটি ভ্যানিশেস। তো তারপরে এইটাকে বেদান্তের ভাষায় বলছে, বেদান্তের ভাষায় আমরা শুনেছি সগুণ ঈশ্বর আর নির্গুণ ঈশ্বর। তো এই দেখুন, তাহলে ঈশ্বরের সগুণ ধারণা কি ইংরেজিতে কি বলে? মানে পার্সোনালিটি অফ গড, মানে কি ব্যক্তি ঈশ্বর, সগুণ ঈশ্বর। এই দেখুন 185 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ, 185 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ। তো সগুণ ঈশ্বর, সগুণ ঈশ্বর মানে পার্সোনালিটি অফ গড। পার্সোনালিটি আমাদের চিন্তাধারার সঙ্গে মিলে যাচ্ছে, দেখুন আমরা ভগবানকে পার্সন বলে মনে করি। হ্যাঁ, তো পার্সোনালিটি অফ গড, সেই পার্সোনালিটি গড দূর হয়ে আমরা উপনিষদে কি পাই? ধীরে ধীরে পার্সোনালিটি দূর হয়ে ইমপার্সোনাল ধারণা, ইমপার্সোনালিটি কামস। ঈশ্বর আর জগতের শাসনকর্তা শেষ নন, তিনি তিনি অনন্ত, বলছেন গুণসম্পন্ন মনুষ্য ধর্ম বিশিষ্ট কেউ নন, সগুণ থেকে ধীরে ধীরে নির্গুণের দিকে যাচ্ছেন। তখন ঈশ্বর কি হবে? ঈশ্বর হবেন একটা ভাব মাত্র, পরম তত্ত্ব মাত্র, তত্ত্ব মাত্র গৃহীত হচ্ছে। যে তত্ত্বটা কোথায় আছে? বলছে যে তত্ত্বটা সবার মধ্যে আছে, এই আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, এই কাঠে আছে, টেবিলে আছে, চেয়ার আছে, ঘটিতে আছে, বাটিতে আছে। ঘটিও ব্রহ্ম, বাটিও ব্রহ্ম, দেখুন এসে গেছে। আগে আপনি ধরুন লক্ষ্মী দেবী, ওই শীতলা দেবী, আমি বলতে পারবো না শীতলা দেবী ওই ফ্যানের মধ্যে আছে, বুঝতে পারছেন? সে তো পার্সোনালিটি। ইন্দ্র, বরুণ, চন্দ্র, বলছে পার্সোনালিটি। এখন পার্সোনালিটি ধীরে ধীরে কোথায় যাচ্ছে? ইমপার্সোনালিটি, মানে সগুণ থেকে নির্গুণের দিকে যাচ্ছে। নির্গুণের দিকে গেলে একটা পরম তত্ত্ব ভাব মাত্র রূপে গ্রহীত হয়। তাহলে ভাব মাত্র যদি হয়, বলে তিনি কোথায় আছেন? বলে তিনি তোমার মধ্যে আছেন, তোমার সামনে আছেন, তোমার পিছনে আছেন, তোমার ডানে আছেন, তোমার বামে আছেন, উপরে আছেন, নিচে আছেন, সব কিছুর মধ্যে তত্ত্বরূপে ওতপ্রোত। ওতপ্রোত কথা স্বামীজি এই জিনিসটা এখানটায় বলেছেন। বলছে এই হলো ঋষিদের আধ্যাত্মিক ক্রমবিকাশ। ক্রমবিকাশ এইটা আমরা উপনিষদে দেখতে পাই, যে ঈশ্বরের সগুণ ধারণা থেকে নির্গুণ ধারণায় পৌঁছানো গেল। বলছে এখন দেখুন খুব ইম্পর্টেন্ট জিনিস, আর একবার আমরা এটা অনেক আলোচনা করেছি। যেই আপনার ধারণা সগুণ থেকে আপনি নির্গুণে যাচ্ছেন, কে এখন কি জ্ঞান যোগের কে ক্লাস কে করছে? আপনি বললেন আমি করছি মহারাজ। কে বলছে? বলে আমি আলোচনা করছি। ভগবানের ধারণা কে আলোচনা করছে? বলে আমি ভগবানের ধারণা করতে চাই। তাহলে আপনার চিন্তাতে আপনি কি করলেন? আপনি ব্যক্তি বহুবাদ দেববাদ থেকে এক দেববাদ, একেশ্বর, একেশ্বর থেকে নির্গুণে যাচ্ছেন। মানে আমি চিন্তা করছি, তাহলে আমি পার্সোনালিটি থেকে ইমপার্সোনালিটি যাচ্ছে। আমি একজন মানুষ। মানুষ কি? আই এম এ পার্সন। বলছে যে মানুষটি ঈশ্বরের ধারণা করছে সে আর ব্যক্তি থাকতে পারবে না। আপনি কিন্তু পার্সোনালিটি থেকে, পার্সোনাল ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস ইমপার্সোনাল ম্যান। বুঝতে পারছেন কিনা? পার্সোনাল ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস ইমপার্সোনাল। দেখুন সারদা মায়ের জীবনী কি করে পার্সোনালিটি থেকে ইমপার্সোনালে যাচ্ছে। বলছে পদ কোথায় গা? বলছে ও পিসিমা, ওই যে আমজাদকে খেতে দিয়েছিল, ও উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। বলছে ওই রকম বাপু তোমাকে আর দিতে হবে না, ওই রকম দিলে কেউ খেতে পারে? মা তাকে বসে খাওয়াচ্ছে। দেখুন ডাকাত, ডাকাত তার যে, সে ডাকাত, সে সে তার ডাকাত পরিচয়টা ভুলে যাচ্ছে। সে জানে কি আমি মায়ের সন্তান। দেখুন, তাহলে মায়ের কাছে স্নেহ, সে ডাকাত বলে যাচ্ছে না, তার সন্তান বলে যাচ্ছে। সব সন্তান তার সমদৃষ্টি। দেখো পার্সোনালিটি থেকে ইমপার্সোনালে গেলে সব আপনার হয়ে গেছে। দূর কোথায় গা? ডুলে বাগদি সবার মধ্যে তিনি আছেন। তাহলে পার্সোনাল দেখতেই মা পার্সন, কিন্তু ভিতরের মনটা কিরকম? ইমপার্সোনালে চলে গেছে। বুঝতে পারছেন কিনা? তো পার্সোনাল ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস ইমপার্সোনাল। কি শিক্ষা পাচ্ছি আমরা? আমাদের ওই ভগবানের ধারণা এই রকম ধীরে ধীরে হতে 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 হতে
আমার মধ্যে ইম্পার্সোনালিটি আসবে। তাহলে কি এর দৈনন্দিন জীবনে আপনি কি এর অ্যাপ্লিকেশন পাবেন? আপনার মধ্যে নিঃস্বার্থপরতা আসবে, অন্যের দুঃখে আপনার প্রাণটা কাঁদবে। শুধু আমি আমার নিজের মা বাবা আত্মীয় স্বজন স্বামী স্ত্রীর জন্য করছি, না না, এই পাশের লোকটি দুঃখ আছে, ওকে আমি একটু সাহায্য করি। দেখো, ইউ আর গোয়িং টুয়ার্ডস পার্সোনালিটি টু ইম্পার্সোনালিটি। বুঝতে পারছেন কিনা ব্যক্তি জীবনে এগুলোর কানেকশন এইভাবে। তো বলছেন যে যেই মানুষ সগুণ ঈশ্বরের ধারণা থেকে নির্গুণের দিকে যাচ্ছে, সেই মানুষটার সগুণ মানুষ থাকতে পারে না। ম্যান ইজ অলসো গোয়িং ফ্রম পার্সোনাল ম্যান টু ইমপার্সোনাল ম্যান। এখন আবার এগুলো আলোচনা করেছি, দুটো প্যারালাল লাইন। ঈশ্বর সগুণ থেকে নির্গুণে যাচ্ছে, মানুষটাও সগুণ মানুষ থেকে পার্সোনালি ম্যান থেকে ইমপার্সোনাল ম্যান গিয়ে দুটো এক হয়ে যাচ্ছে, একটাই লাইন হয়ে যাচ্ছে। আলাদা বলে মানুষ নাই, ভগবানই আছে। ঠাকুর বলছি, মায়েরই বলছি, আমি এক ছাড়া দুই দেখছি না, এক চেতন সমুদ্র। দেখুন, উপনিষদের কথা, ঠাকুরের কথা, তার ব্যবহার, মায়ের ব্যবহার, সব মিলে যাচ্ছে। তো এইটা বলছেন মানুষটা ভ্যানিশ হয়ে যাবে, তবে মানুষের বলছেন যে আহ, সেই যে মানুষ চিন্তা ভাবনা করছে তার ঈশ্বরের ধারণা করতে করতে সগুণ থেকে নির্গুণে পৌঁছালাম, আর ঋষিরা পৌঁছালেন, তখন মানুষটি আর সগুণ থাকতে পারে না। আপনি আর সগুণ মানুষ, তাহলে কি আপনার শরীর সেটা থাকবে না? খাওয়া দাওয়া থাকবে কি না? আপনার ঘরে গিয়ে আর এক ঘরের মধ্যে চলে যাবেন কিনা? আপনি বলেন মহারাজ এটা তো শুনে আসছি, আমি আর ঘরে যাচ্ছি না। আর এক ঘরে গিয়ে আপনি, সব ঘরে আমার ঘর, সব ঘর আমার ঘর, আপনি আর এক ঘরে গিয়ে উঠে গেলেন, সেইরকম যাবেন কিনা? বলছে না না, ঘরে যাবেন, নিজের ঘরেই যাবেন, কিন্তু ভিতরের ভাবটা পাল্টে যাবে। বুঝতে পারছেন তো? তো বলছেন তাহলে কি মানুষটি ভ্যানিশ হয়ে যায়? বলছে না না, তা নয়। সগুণ ব্যক্তি বাইরে দৃশ্যমান, প্রকৃত তত্ত্ব অন্তরে। এইরূপে উভয় দেখতে। তাহলে মা কিন্তু কলকাতা থেকে গেলেও ওই জয়রামবাটিতেই যেতেন। বুঝতে পারছেন কি না? বলে মা সবার মধ্যে দেখতেন, আর একবার আমজাদের বাড়িতে গিয়ে আমি থাকবো আমি। সেটা কিন্তু করেন না। বুঝতে পারছেন না? বলছে মানুষটা বাইরে দেখতে তার ব্যবহার ট্যাবহার ওই রকমই থাকে, মনটাই তো পরিবর্তন হয়ে যায়। সেইটা বলছেন, সগুণ ব্যক্তি বাইরে, মা বাইরে, সেই বলছে আমি অমুক মুখর্জির মেয়ে। সগুণ ব্যক্তি বাইরে দৃশ্যমান, প্রকৃত তত্ত্ব অন্তরে। তাহলে কি হলো? ঈশ্বরের ধারণা সগুণ থেকে নির্গুণে গেল, আর ব্যক্তিও কিন্তু পার্সোনাল ম্যান থেকে সমস্ত কিছু ভেঙে যাচ্ছে। পার্সোনালিটি অ্যাপ্রোচ টুয়ার্ডস প্রিন্সিপাল, পার্সোনাল গড অ্যাপ্রোচিং দ্য ইম্পার্সোনাল, পার্সোনাল ম্যান অ্যাপ্রোচিং ইম্পার্সোনাল ম্যান। সগুণ ঈশ্বর ক্রমশ নির্গুণের কাছে, আর এবং সগুণ মানুষও নির্গুণ মানুষের কাছে যাচ্ছে। তখন এই দেখুন, এই 185 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফে এইগুলো আলোচনা করছে। লাস্টে গিয়ে কি দেখাচ্ছে? আর এই দুই ধারণা ক্রমশ মিশে অগ্রসর হয়ে কি হচ্ছে, এইটাই যা কিছু সব উপনিষদে এই ভাব বর্ণনা করেছে। তো এরপর বলছেন লাস্টে গিয়ে উপনিষদের ডিসকাশন কি, অগ্রসর উপনিষদ আর বর্ণনায় পরিপূর্ণ। প্রত্যেক উপনিষদের শেষ বাণী কি? তমসি, একমাত্র এক আনন্দময় পুরুষ। ঠাকুর বলছেন, মায়েরই বলছি, বাপান্দ বলছি, ভগবান ছাড়া কিছু নাই, ঈশ্বর ছাড়া কিছু নাই, এক চেতন ছাড়া কিছু নাই, বলছেন বহুভাবে প্রকাশিত। এই কিন্তু দেখুন, স্বামীজি পুরো উপনিষদ সম্পূর্ণ একদম জিস্ট করে দিয়েছে। এই হলো সমস্ত উপনিষদ। এই পরপর পরপর কি করে এরকম আমাদের এই অনুভব হবে, এই অনুভূতিতে উপনিষদ ভরা আছে। উপনিষদ আপনাকে যদি বলে সে উপনিষদে কি আছে, তাহলে আপনার বক্তব্য হবে এইরকম। উপনিষদে কি আছে, আপনি সমস্ত উপনিষদকে আপনি সিনপসিস করতে পারেন। আপনি কোনো এক জায়গায় গেলেন, আপনাকে বলছে আপনি তো ইউনিভার্সিটিতে উপনিষদের ক্লাস করছেন, সে উপনিষদে কি আছে, এই দেখুন সিনপসিস এখানে বলা আছে, আপনি 5 মিনিটে সিনপসিস করতে পারবেন। উপনিষদে এই ভাব ধারাতে পড়বে, ধীরে 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 এই আমাদের বহুদেববাদ, একেশ্বরবাদ, তারপর লাস্টে পরম তত্ত্ব। মানুষও আমি ব্যক্তি, ব্যক্তি মানুষ থেকে এনে গিয়ে দুটো লাইন মিলে একমাত্র এক পরম তত্ত্ব আছে। উপনিষদে এই অনুভূতিতে, এই বর্ণনাতে ভর্তি আছে।
হয়ে গেল। তাহলে কি লাস্টে কি দাঁড়ালো? কনক্লুশন, there is but one eternally blissful principle, that one is manifesting itself as varieties. একমাত্র এই বলছেন একমাত্র নিত্য আনন্দময় পুরুষই আছে, আর সেই পরম তত্ত্বই জগৎ রূপে বহুভাবে প্রকাশিত। এই 185 সেকেন্ড প্যারাগ্রাফ হয়ে গেল। উপনিষদের কাজ এখানে শেষ হয়ে গেছে। এরপর কি আছে? উপনিষদ যুগের বলছে এরপর আসে দার্শনিক যুগ, বিচার বিশ্লেষণ। তাহলে কি এর ডেভেলপমেন্টটা কিরকম? বেদের সংহিতা ভাগ, সংহিতা ভাগের পর বলছেন ওই উপাসনা, তারপর বলছেন বৈদিক মানে উপনিষদ এলো। উপনিষদের পরে কি হলো? দার্শনিক যুগ। দার্শনিক মানে এইগুলোকে চুলচেরা বিশ্লেষণ করেছে। দার্শনিক যুগের পরে কি হলো? পৌরাণিক যুগ। পৌরাণিক যুগ। এইগুলো স্বামীজি এখন কথা প্রসঙ্গে এইগুলো বলেছেন। দেখুন, এখন আর একটা জিনিস স্বামীজি বলছেন, বলছি এরপর যে দার্শনিক যুগে কি হলো বলছেন। দেখুন, ওই আগের উপনিষদের আবিষ্কারের সঙ্গে কানেকশনটা বোঝার চেষ্টা করুন। যে উপনিষদ বলছে এক তত্ত্ব আছে, পরম তত্ত্ব আছে, সেটা আপনার আমার সবার মধ্যে আছে, ওতপ্রোতভাবে হয়ে আছে। বলছে এক তত্ত্ব হলে আমি তো বহুত দেখছি, এতজনে বসে এখন ক্লাস করছি, আমি দেখছি এত মানুষ, টেবিল চেয়ার, আকাশ, নক্ষত্র, কত কিছু, বহুত। তাহলে এক করে বহু হলো, এক কি করে দুই হলো, দুই মানে বহু হলো। দেখুন যুক্তিসঙ্গত প্রশ্ন কিনা। এক বলছেন আপনি উপনিষদের ঋষিরা বলছে এক তত্ত্ব আছে, আমরা তো এক কি করে বহু হলো, এই একটা প্রশ্ন এসেছে। দার্শনিক যুগে বলছি এক থেকে বহু কি করে হলো, এই জিজ্ঞাসা এক তত্ত্ব কেন বহু হলো। এখন দেখুন, এখন আপনি জিজ্ঞেস করতে হলে মহারাজ আমাদের মনে এই প্রশ্ন আসে না, কিন্তু আমাদের মনে কি আসে? আমাদের মনে এই প্রশ্ন আসে, আচ্ছা জগতে এত দুঃখ কেন, জগতে এত অশুভ কেন, এত দুষ্ট লোক কেন? এই এই কথা কিন্তু আপনার আমাদের মনে আসে, মহারাজ এত 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 এরকম কেন? তো বলে স্থূল বুদ্ধিতে স্বামীজি এই জিনিসগুলো অন্য কোথাও পাবেন না। স্বামীজি বলছে ওই হাইয়েস্ট দার্শনিক যে প্রশ্ন, কি প্রশ্ন? এক কেন বহু হলো, এই প্রশ্নটা স্থূল রূপে এসেছে আপনার আমাদের মতো স্বাভাবিক মানুষের মনে প্রশ্ন আসছে, জগতে কেন এত দুঃখ, জগতে কেন এত ইভিল, জগতে কেন এত অশুভ, এই প্রশ্ন এসেছে। ওই দার্শনিক প্রশ্নটা স্থূলভাবে এইভাবে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু উপনিষদে এই স্থূল দৃষ্টিতে প্রশ্ন করা হয়নি। আমরা হলে স্থূল দৃষ্টি করি, হ্যাঁ এই লোকটা চোর, এইটা বদমাস, এ ভালো না, এ স্বার্থপর, আমরা স্থূল দৃষ্টিতে এইগুলো দেখি কিনা। কিন্তু উপনিষদে স্থূল দৃষ্টিতে প্রশ্ন করা হয়নি। উপনিষদ খুব সূক্ষ্ম প্রশ্ন করেছে দার্শনিকরা। দার্শনিকরা প্রশ্ন করেছে এক কেন বহু হলো, দার্শনিক দৃষ্টিতে ওই প্রশ্নের বিচার। এই কথা কোথায় বলেছেন? 185 লাস্ট প্যারাগ্রাফ থেকে পরের 186-তে নূতন নূতন আইডিয়া। এই হলো স্বামীজিকে পড়ার উপযোগিতা। যে তো বলছেন যে এই এক কেন আপাত দৃষ্টিতে সেটা স্থূলরূপে আমাদের কোশ্চেন, দার্শনিক দৃষ্টিতে ওই প্রশ্নটা জিজ্ঞাসিত হয়েছে। এর উত্তর কি? বলে এর শ্রেষ্ঠ উত্তর দেওয়া হয়েছে ভারতবর্ষের। বলছে এই প্রশ্নের, এই যে এক কেন বহু হলো, এর উত্তর চাইতো। বলছে এই প্রশ্নের উত্তর ভারতবর্ষে প্রদত্ত হয়েছে, সেটা কি? মায়াবাদ। এই দেখুন, এই 186-র সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফে এই আলোচনা আছে। শ্রেষ্ঠ উত্তর এসে ভারতবর্ষে, বলছেন মায়াবাদ। বলছে মায়াবাদ কি বলছে? বলে মায়াবাদ বলছে এইটা, বলছে বাস্তবিক এক বহু হয়নি, বহু হয়নি, বাস্তবিক ইহার স্বরূপের কোনো হানি হয়নি। তাহলে এই যে বহুত্ব দেখছি, বলছে প্রতিমান, আপাত প্রতিমান, আপাত কিরকম? আপনি ওই মরুভূমিতে গেছেন রাজস্থানে, তাহলে ওই দেখবেন মরুভূমিতে গেলে ওই দেখা যাচ্ছে কি মরীচিকা দেখা যায়, আরে বাবা মরুভূমিতে জল পাওয়া যাচ্ছে না, কি সুন্দর সুন্দর লেক, একদম ঝিলমিল 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 করছে। আপনি গেলেন ওখানে গিয়ে দেখলেন লেক টেক নাই, এই তো দেখছি লেক কিচ্ছু নাই, এ তো দেখছি জল নেই, বালি। আচ্ছা ওই যে একটু আগে আপনি লেক দেখেছেন, তাতে কি ওই বালি ভিজেছে?
বালি ভেজেনি, বালি বালি আছে। তার মানে কি, এই দেখুন, এক, বহু হয়নি, এক একই আছে। মানে তাহলে আমাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল কি হবে? আমি মনে করছি মহারাজ আমি জীব, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি রুগ্ন, আমার এই অসুবিধা আছে, আমার ঝামেলা, আমার দুঃখ কষ্ট, আমার টেনশন। বলছে কিচ্ছুটি নাই, তুমি সেই চৈতন্য স্বরূপেই আছো, এক, তোমার কোনো পরিবর্তন হয় নাই, স্বরূপে তুমি ঠিক আছে। তাহলে এক কখনো বহু হয়নি। বহুত্বটা কি? আমাদের দুঃখ কষ্ট, এটা আপত প্রতীয়মান হচ্ছে, প্রকৃত স্বরূপ কিন্তু আমি নির্গুণী আছি। ঈশ্বর আপাতত সগুণ বা ব্যক্তিরূপে প্রতীয়মান হচ্ছে, বাস্তবিক তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অবস্থিত নির্গুণ পুরুষ। আমি আগে ভেবেছিলাম, ও আচ্ছা, এই দুর্গা দেবী আলাদা, কালী দেবী আলাদা, সরস্বতী আলাদা, লক্ষ্মী আলাদা। পরে দেখলাম, বলছি ওই এক শক্তি, বিভিন্ন আকার, বিভিন্ন আকার। মানে ঈশ্বরও প্রথমে আমাদের কাছে আহ, সগুণ, ব্যক্তিরূপে। কথামৃতে আছে, একজন জগন্নাথ দর্শনে গেছিল, মনে আছে? জগন্নাথ দর্শনে গেছিল, তারপরে একটা লাঠি নিয়ে এরকম দেখছি, একদিকে দেখছি, দিয়ে বলছে লাঠি কোথাও ঠেকছে না, এদিকে দেখো লাঠি ঠেকছে। দেখুন, ওই একই জিনিস, একদিকে দেখছে লাঠি ঠেকছে, ঠেকছে না, ঠেকছে, মানে সগুণ, তার মূর্তি আছে। আর একদিক দিয়ে যাচ্ছে, লাঠি ঠেকছে না, নির্গুণ। বলছে আপাতত কি প্রতিমান হচ্ছে? তিনি সগুণ, আমার কথা শোনেন, আমাকে ভালোবাসেন, আমার করে। বলছে হ্যাঁ, যতদিন পর্যন্ত তোমার আমি আছে, ততদিন পর্যন্ত ঈশ্বর আছেন, তিনি কথা শোনেন, তিনি করুণাময়, আমার প্রশ্নের উত্তর দেন, আমার দুঃখ কষ্টে রেসপন্স করেন। বলছে তোমার আমিটা বিলীন হয়ে গেল, ওই বরফ গলে গেল, তারপর আর খবর দেওয়ার কেউ নাই, খবর দেওয়ার কেউ নাই। বলছেন তাহলে আপাতত ঈশ্বর সগুণ, ঠিক আছে। বলছে তিনি স্বরূপে কিন্তু বাস্তবিক নির্গুণ। তাহলে 186 পৃষ্ঠা, এই সেকেন্ড প্যারাগ্রাফ স্বামীজি বলছেন, এই যে ভারতীয় ঋষির এই প্রশ্নের উত্তর পেয়েছে বলে এটা একদিনে আসেনি, এটা এসেছে অনেক স্টেপ বাই স্টেপ এসেছে, অনেকগুলো সোপান আছে। এই বলছেন এই উত্তর সম্বন্ধে, কোন উত্তর? ওই যে মায়াবাদ যে উত্তর, যে আপত্তি প্রতি, মানে একদিনে আসেনি। দার্শনিকদের বিভিন্ন এই নিয়ে মতভেদ আছে। অনেকে আবার এই মায়াবাদ পছন্দ করে না। তখন এসছে ভারতবর্ষে বিভিন্ন মতবাদ। কি কি মতবাদ আছে? ওই গত ক্লাসে আপনি একজনের প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, আপনার প্রশ্নের উত্তর এখন এখানে আছে। এই যে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ কি বলছে? মায়াবাদ দ্বারা ব্যাখ্যা করছে যে এই বহুত্ব আসলে আপাত প্রতীয়মান, এটা একটা ভ্রান্ত, বহু হয়নি, বহু হয়নি। এটা ঠাকুরের যে স্বামীজির বিখ্যাত গল্প, ওই যে ভেড়াটা কিন্তু কখনো ওই সিংহের বাচ্চা, ও কখনো ভেড়া হয়নি, ও সিংহই ছিল। প্রথমে সিংহ, জন্ম হলো সিংহ, মাঝখানে সিংহ, লাস্টেও সিংহ। তো এটা কারা বলছে? অদ্বৈতবাদ বলছে। এই উত্তর একদিনে আসেনি, অনেক এটা এর এটা গ্রহণ করে না। তাহলে কি কি মতবাদ ভারতবর্ষে এসেছে? বলছে এই জন্য অনেকের এই এই বিষয়ে আপত্তি আছে। দ্বৈতবাদী দার্শনিকরা এই প্রশ্ন জিজ্ঞাসা, তারা বলছেন তারা কিভাবে ব্যাখ্যা করবে? দ্বৈতবাদী দার্শনিক আছে, তাদের বাদকে বলে দ্বৈতবাদ। বিশিষ্ট দ্বৈতবাদের তাদেরও চিন্তাধারা আছে। তো তারাও কিন্তু এইসব প্রশ্নে নিয়ে আলোচনা করেছে। আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক কি? আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক, আমাদের দ্বৈত ভাব আছে। তো আমরা তাতে প্রশ্ন কি আসছে? ভগবানকে বলছি ভগবান এক থেকে বহু কেন হলো, আর কি জগতে এত অশুভ কেন? এই প্রশ্নের উত্তর ওরাও কিন্তু দিচ্ছে, দ্বৈতবাদীরা। দ্বৈতবাদীরা কি বলবে? আলাদা ভগবান আছে, সে বলবে তুমি এই প্রশ্ন করতেই দেবে না, তার প্রশ্ন উঠাতেই দেবে না। তারা কি বলবে? বলছে তোমার এই প্রশ্ন করার কোনো অধিকার নাই। কেন? বলছে এটা ঈশ্বরের ইচ্ছা, তিনি ইচ্ছা করেই কি করলেন, তিনি ইচ্ছা করেই ভালো করেছেন, মন্দ করেছেন, এই করেছেন, তেই করেছেন। মানে একদম একটা তার ইচ্ছাতে সব হচ্ছে। কেউ যদি প্রশ্ন করে, বলছে নো কোশ্চেন, ঈশ্বরের ইচ্ছাতেই এরকম হচ্ছে। আমরা এরকম, ওরা কিন্তু এইভাবে ব্যাখ্যা করে, এইভাবে ব্যাখ্যা করে। তো তারা আরো কি ব্যাখ্যা করেন? যে জীবাত্মার কোনো স্বাধীনতা নাই, সব আমাদের পূর্ব নির্দিষ্ট, আমরা কি করব? কোথায় বলেছেন এইসব? এই যে 187 পৃষ্ঠাতে এইগুলো হচ্ছেন, 187 পৃষ্ঠা,
হ্যাঁ, না, 186 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফে এগুলো আছে। 186 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফে এই যে বিভিন্ন মতবাদ, এটা আলোচনা আছে, দ্বৈতবাদের মতবাদ। এই দেখুন এখানটায় আছে। ও দ্বৈতবাদীরা বলবে এই প্রশ্ন করতে পারবে না, এটা ঈশ্বরের ইচ্ছা, তোমাকে এটা শুধু শান্তভাবে আমাদিগকে আত্মসমর্পণ করতে হবে ঈশ্বরের কাছে। আর মানে আমাদের কোনো জীবাত্মার কোনো স্বাধীনতা নাই, সবাই পূর্ব নির্দিষ্ট। আমরা কি করব, বলছে আমাদের কি কি অধিকার, কি দুঃখ ভোগ করবো, সব পূর্ব নির্দিষ্ট। আমাদের কর্তব্য এটা ধীরে ধীরে ভোগ করে যাওয়া, যদি না করি বলছে আরো কষ্ট পাবে। এটা দ্বৈতবাদীরা বলছে। আর একটা বাদ আছে, দার্শনিক মতবাদ, বলছে তারা ওই মায়াবাদ স্বীকার করে না, না করলেও মায়াবাদী আর দ্বৈতবাদীর মাঝামাঝি। তারা হলো পরিণামবাদী। পরিণামবাদী কোথায় বলেছেন, এই 186 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ। এটা হলো বিশিষ্টাদ্বৈতবাদ। ওই যে একজনে প্রশ্ন করেছিলেন বিশিষ্টাদ্বৈতবাদ গত ক্লাসে, তো তাদের মতবাদ এখানে বলেছেন। তারা কি বলে, বলে জীব জগৎ বিশিষ্ট ঈশ্বর। বলছেন, তারা বলছেন সমুদয় জগৎটা কি, ভগবানের শরীর। দেখুন আমাদের আমাদের প্রত্যেকের একটা শরীর আছে কিনা, বাইরে একটা স্থূল শরীর, আমাদের একটা মন আছে, আর একটা ভিতরে আত্মবস্তু আছে, এই তিনটে জিনিস। এইটা হলো তার শরীর, স্থূল শরীর। সেই রকম বলছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা হলো ভগবানের স্থূল শরীর। বলছেন সমুদয় জগৎ যেন ভগবানের শরীর। আর ভগবান, ভগবান কিরকম, বলছে সমস্ত এই প্রকৃতির ও সকল জীবাত্মার আত্মা। বলছে ভগবান সমস্ত প্রকৃতির সমস্ত জীবাত্মার আত্মা। তারা সৃষ্টিকে কি করে ব্যাখ্যা করে বিশিষ্টাদ্বৈতবাদ, বলছে সৃষ্টির অর্থ ঈশ্বরের স্বরূপের বিকাশ। ধীরে ধীরে তার বিকাশ হচ্ছে, কিছুকার এইরকম বিকাশ হবে, চলতে থাকে, তারপর আবার সংকোচ হবে, এক্সপ্যানশন আর কন্ট্রাকশন। তারা বলছে এই জগৎটা কি, ঈশ্বরের বিকাশ হচ্ছে, ধীরে 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 বিকাশ হচ্ছে। কিছুকাল এইরকম বিকাশ হয়ে তারপরে কি হবে, তারপর হবে সংকোচন, সংকোচ হবে কিছুকাল। বলছে এরকম চলতে থাকবে, সংকোচ হবে। আর জীবাত্মার পক্ষে কি বলছে, জীবাত্মার পক্ষে এই সংকোচের কারণ কি, বলছে জীবাত্মার ক্ষেত্রে এইরকম প্রসারণ আর সংকোচ হচ্ছে। সংকোচ কেন হবে, বলছে সংকোচের কারণ হলো এই পাপ কর্ম। বলছে অসৎ কর্ম। বলছে আমাদের সংকোচ হয়, সংকোচন কেন হবে, কন্ট্রাকশন। বলছে অসৎ কর্ম করলে তোমার সংকোচ হবে। বলছে আত্মার শক্তি ক্রমশ সংকুচিত হতে থাকে, জগৎ যতদিন না আমরা সৎকর্ম করতে আরম্ভ করি, তখন আবার বিকাশ হতে শুরু করে। এটাও সুন্দর মতবাদ। দেখুন আমরা বলি আমি খারাপ কাজ করেছি, আমি ভুল করেছি, সেই জন্য আমার মনটা খারাপ, মানে আমার সংকুচিত হয়ে গেছে। খারাপ কাজ করলে মনটা সংকুচিত হয় কি না? হুম। খারাপ করতে নিজের মধ্যে একটা খারাপ লাগে, বলছে। আর আপনি তারপর প্রায়শ্চিত্ত করে, অমুক করে, দান ধ্যান করে, করে 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 নিঃস্বার্থ আমি আর কিছু ধীরে ধীরে যেন আপনি মনে করেন মনে ভালোভাবে এক্সপ্যানশন হচ্ছে। বলছে সৃষ্টিটা ওই রকম ভগবানের এক্সপ্যানশন আর কন্ট্রাকশন। জীবাত্মার ক্ষেত্রে এই এক্সপ্যানশন কন্ট্রাকশনটা কেন, বলছে কন্ট্রাকশন হয় যদি অসৎ কর্ম করো, তাহলে তোমার সংকুচিত কর্ম সংকুচিত হবে। তাহলে সংকুচিত থেকে কি করে প্রসারণ হবে, বলছে তুমি ভালো কাজ করো, পুণ্য কাজ করো, করতে 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 তোমার এক্সপ্যানশন হবে, বিকাশ হবে। এটা কারা বলছে, ওই বিশিষ্টাদ্বৈতবাদ। এখন আরেকটা বাদ কি আছে, ওই যে যেটা প্রথমেই বলেছিলেন অদ্বৈতবাদীরা বেদান্তীরা, মায়াবাদ। যে মায়াবাদ, তারা কি বলছে, বাস্তবিক সেই তত্ত্ব বউ হয়নি, মানে সংকোচন কখনো হয়নি। আমরা সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মাই আছি, আত্মাতে কোনো কালিমা নাই। বলছে কখনো বহু হয়নি, প্রকৃত স্বরূপের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই বহুত্বটা দেখছি, এই পাপবোধ পুণ্যবোধ কি, বলছে এটা আপত প্রতীয়মা। বলছে অজ্ঞান বা মায়ার কারণে এই আমরা এই উল্টো দেখছি, ভুল ধারণা হচ্ছে। আর এই জগৎ আমরা বলছি মায়াময়, মানে স্বরূপকে আমরা জানি না। আমরা আমরা বলছি এই মায়া, মায়া মানে কি, আমরা তার প্রকৃত স্বরূপ জানি না, প্রকৃত তত্ত্বটা এর পিছনে আছে এইটা জানি না। দেখুন এই যে আমরা বলি, এমনি একটা কথা আছে, আরে মায়া হ্যায় মায়া হ্যায় জগৎ মায়া, এর অর্থটা কি, এর অর্থটা হলো এর প্রকৃত স্বরূপ আমরা জানি না। এই যে আসলে ব্রহ্মস্বরূপ, ভগবান স্বরূপ, এইটা জানি না, সেই জন্য বলি এটা মায়া।
মানে আমরা সারফেস লেভেলটা দেখছি, এটাকেই সত্য বলে মনে করছি, এটা না। এর ভিতরে যান, স্ক্র্যাচ করলে বলছে এক ভগবানই বেরিয়ে পড়ে। তো এই জগৎ মায়াময়, মানে তার স্বরূপকে আমরা জানি না। এই এক অপরিবর্তনীয় সত্তা আছে, সেই জগৎ রূপে প্রকাশিত। আর এই যখন এই এক তত্ত্বের অনুভব হবে, তখন জগৎ আর জগৎ থাকবে না। সর্বম ব্রহ্মময়ম জগৎ পুত্র লীনমিদম জগৎ, যেমন নির্বিকল্পতে অনুভব হয়। এখন ইম্পর্টেন্ট জিনিস আসছে, হয়ে গেল তো, যে ক্রমবিকাশ হয়ে গেল, বাদ এসে গেল। এখন স্বামীজি একটা সুন্দর জিনিস বলেছে, বলছে এই সমস্ত জিনিসের মধ্যে একটা কমন সূত্র স্বামীজি বার করছে। এই হলো স্বামীজি 187 পৃষ্ঠাতে এইটা ওই মাঝ বরাবর আছে, দেখুন একদম মাঝ বরাবরে আছে, মায়াবাদ কথাটার পরেই আছে 187 পৃষ্ঠাতে। কি এখানটায় আছে যে সমস্ত মতবাদের মধ্যে কমন ভাবটা কি বলছেন স্বামীজি, সেইটা বলছেন যে এই সকল মতবাদের মধ্যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সকল জগতের সমস্ত ধর্মমতের মধ্যে একটা সাধারণ ভাব দেখতে পান। সেটা কি? মানুষের দেবত্ব। স্বামীজি এই নাম দিয়েছেন, ডিভিনিটি অফ ম্যান। এইটা কিন্তু সমস্ত ভাবের মধ্যে আছে, এটা যে কমন ফ্যাক্টর বার করছেন স্বামীজি। স্বামীজি ইভেন বলছেন জগতে এমন কোন মতবাদ নাই, এমন কোন যথার্থ ধর্ম নাই, যারা কোনো না কোনো রূপে এই রূপকের সাহায্যে, পৌরাণিক কাহিনীর সাহায্যে বা দর্শনের মার্জিত সুস্পষ্ট ভাষায় এই ভাব প্রকাশ করে। এমন কোন ধর্ম মানে সবাই প্রকাশ করছে। দেখুন, আমরা ওই সময় আলোচনা করেছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই সমস্ত মতবাদ, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন, সমস্ত ধর্মমতের মধ্যে কমন জিনিস বার করছে। আমরা এমন একটা জিনিস এখানটায় জানার, বোঝার চেষ্টা করছি। বলছেন একটা কমন ভাব, বলছে কোনো না কোনো রূপে এই ভাবটা হয় রূপকের মাধ্যমে বলছেন, পৌরাণিক কাহিনীর মাধ্যমে বলছেন। এটা স্বামীজি বলছেন যে জীবাত্মা যাই হোক বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তার যাই হোক, বলছেন তার স্বরূপত শুদ্ধ ও পূর্ণ। জীবাত্মার প্রকৃত স্বরূপ অনন্ত আনন্দ, অনন্ত শক্তি, দুঃখ বা দুর্বলতা নয়। তো দুঃখ দুর্বলতা নয়, সেইটা বলে বলছেন এই দুঃখ অশুভের তিনটা থিওরি তারা কিভাবে ব্যাখ্যা করে, ওই দ্বৈত, তারা দ্বৈতবাদ ব্যাখ্যা করে যে যারা অমার্জিত, তারা বলছে দুঃখকে একটা মূর্তিমান অশুভ শয়তান বলে, অহির্মা বলে ব্যাখ্যা করে। আলাদা একটা শয়তান আছে, যে সব ওই আমাদের ইসের জন্য দায়ী, শয়তান। আর কোন কোন ধর্মেতে কি করছে, একাধারে ঈশ্বর আর শয়তান একটা আধারের মধ্যে, সেই ঈশ্বরই ভালো, আর সেই ঈশ্বর কাউকে কিন্তু ই করছে, খারাপ করছে, পানিশমেন্ট দিচ্ছে। মানে ভগবান সম্পর্কে, ভগবান কাউকে সুখী রাখেন, কাউকে দুঃখী করছে। আর এই আর মায়াবাদ কি করছে? মায়াবাদ বলছে অপেক্ষিত চিন্তাশীল ব্যক্তিগণ মায়াবাদ কিন্তু তা ব্যাখ্যা করার চেষ্টা করেন, অন্যেরা ব্যাখ্যা করেন। কিন্তু বলছেন জগতের দুঃখের যেসব থিওরি থাকুক না কেন, প্রত্যেক ভাবের মধ্যে একটি বিষয় কমন স্পষ্টভাবে প্রকাশিত, সেটা আমাদের প্রস্তাবিত বিষয়। এইটা এখানটায় বলছে প্রস্তাবিত বিষয় কোথায়, বলছেন এইটাই আমরা প্রস্তাবিত বিষয়। এই যে দেবভাবেই আমাদের স্বভাব কি, দেবভাব আমাদের স্বভাব, আত্মার মুক্ত স্বভাব। এই সব সমস্ত দর্শন প্রণালী, যুক্তিতর্ক, এই এইটাই 187 পৃষ্ঠার এই ফার্স্ট প্যারাগ্রাফের লাস্টের দিকে বলছেন প্রস্তাবিত বিষয়। বুঝতে পেরেছেন? উহা আমাদের প্রস্তাবিত, প্রস্তাবিত বিষয় মানে এই যে লেকচারের হেডিংটা, আত্মার মুক্ত স্বভাব। বলছেন একটা বিষয় সকলের মতেই অতি স্পষ্টভাবে প্রকাশিত, কি? আত্মার মুক্ত স্বভাব। ওয়ান luminous idea comes out that man is divine, that divinity is our nature, divinity is our nature। এরপরে আমরা চলে যাচ্ছি 187।
সিনপসিসও অনেক সময় লেগে যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেব স্বভাব। তাহলে দেব স্বভাব, এই 187 লাস্টের আগে বলছে আমরা দেব স্বভাব এখন তো দেখতে পাচ্ছি না, দেব স্বভাব তো দেখতে পাচ্ছি না, অন্যই দেখছি। সেটাও স্বামীজি উত্তর দিয়েছেন এখানে, উই আর ডিভাইন। কিন্তু এই দেব স্বভাব বাদ দিয়ে আমরা হাজার জিনিস যে দেখছি, স্বামীজি বলছে এটা হলো উপাধি। উপাধিটা কি? উড়ে এসে জুড়ে বসা। আমরা এই যেমন শরীর, শরীর উপাধি নিয়েছি, মন উপাধি নিয়েছি, এটা উড়ে এসেছে, উড়ে এসে জুড়ে বসেছে। শরীর জুড়ে বসেছে, ইন্দ্রিয় জুড়ে বসেছে, মন জুড়ে বসেছে, আসল সত্তাটা হারিয়ে গেছে। এখানে বলছে উপাধি মাত্র, উপাধি মাত্র। বলছে এইটা প্রকৃত তত্ত্ব নয়, তার কথা বলছেন, এগুলি আমাদের আত্মার উপাধি। এই উপাধি যুক্ত রূপে আমাদের অনাত্ম ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট রূপে আত্মা আমাদের কাছে প্রকাশ পাচ্ছে। কঠিন নয়, বোঝার চেষ্টা করুন। মানে আমাদের কাছে এখন কি, আপনি মনে করেন আমি একজন মানুষ, অথচ আপনি, আপনি কি চেয়ার? বলেন না না আমি চেয়ার না, তার মানে আমি চৈতন্য, চেয়ারের থেকে আলাদা। তার মানে এখন আমি একটা কি, এই জড় আর চৈতন্যের একটা জন্য মিক্সড। বুঝতে পারছেন কিনা? এইটা বলছেন যে এখন উপাধিযুক্ত রূপে অর্থাৎ অনাত্ম ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট রূপে আত্মা আমাদের কাছে প্রকাশ পাচ্ছে। স্বরূপত আমি চৈতন্য স্বরূপ, কিন্তু পিওর চৈতন্য আমরা বুঝতে পারছি না। আত্মা আমাদের কাছে কি এখন প্রকাশিত? হ্যাঁ, হ্যাঁ আমার শরীর বোধ আছে, হ্যাঁ আমার একটা শরীর আছে, আমার একটা মন আছে, মানে আমার থেকে আলাদা আরো অনেকগুলো জিনিস আছে। আমি আর আমার, আমি হলাম সেই আত্মস্বরূপ, আর আমার হলো শরীর, আমার হলো মন, আমার হলো এই ইন্দ্রিয়। তার মানে কি, এখন অনাত্ম ধর্ম, অনাত্ম মানে অনাত্মাটা কোনটা? শরীরটা অনাত্মা, ইন্দ্রিয়টা অনাত্মা, এই মনটা অনাত্মা। অনাত্ম ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট রূপে আত্মা আমাদের কাছে প্রকাশিত। আমি কখনো মনে করছি শরীরটাই আত্মা, আমি মনে করছি প্রাণটাই আত্মা, আমি মনে করছি মনটাই আত্মা। এখান থেকে এসেছে দেখুন, অন্নময় আত্মা, প্রাণময় আত্মা, মনোময় আত্মা, বিজ্ঞানময় আত্মা, আনন্দময় আত্মা। এটা হল পঞ্চকোষ। ওই 5টা কোষের মধ্যে আসল ব্যক্তি আছে, আসল আছে। কিন্তু আমার কাছে এখন কি প্রকাশিত হচ্ছে? আপনার আমার কাছে প্রকাশিত হচ্ছে, হ্যাঁ আমি শরীর, আমি মন। তার মানে কি, ওই আত্মা অনাত্ম ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট রূপে আসল তত্ত্ব আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। হম। তো এখন বলছেন, কিন্তু প্রকাশিত হলে ওই দেব স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। যেমন ডায়মন্ড, ডায়মন্ডকে আপনি ছাই চাপা দিয়ে রাখুন, তাতে ডায়মন্ডের কোনো পরিবর্তন হবে? কিচ্ছুটি হবে না, ডায়মন্ড ডায়মন্ডই থাকবে। সেরকম আমাদের দেব স্বভাবের কোনো পরিবর্তন হয়নি, এইটা বলছেন। যে এখন তাহলে আমরা দেব, দেব, দেবস্বরূপ না? হ্যাঁ, কিন্তু আমি তো কাজে লাগাতে পারছি না। বলছে ওকে ডাকো, সেই দেব স্বভাবকে তুমি কল ইট, ইট হ্যাজ টু বি কলড আউট অ্যান্ড ইট উইল ওয়ার্ক ইটসেলফ। এই একটা স্বামীজি বলছেন। দেখুন, আমরা আমরা যখন জপ করি, ভগবানকে ডাকি কিনা, ভগবানকে প্রার্থনা করি কিনা? বলছে ভগবানকে ডাকতে 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 ভগবান বলছেন তিনি শোনেন বই কি, তিনি পিঁপড়ের নুপুর ধ্বনি পর্যন্ত শুনতে পান, তিনি কান খোরকে। বলছে সব তিনি শুনেছেন, অন্তত মৃত্যুর সময়কে দেখা দেবে। বলছে সব শুনেছেন, মানে তিনি কান খোরকে গো। তো ভগবান শোনেন। এখন এই তার মানে আমরা ভগবানকে ডাকি, ডাকতে 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 তিনি আমার এসে দেখা দেন, আমার সঙ্গে কথা বলেন। এই তো সমস্ত সাধকদের অভিজ্ঞতা। সেই রকম স্বামীজি ওই জিনিসটা এখানটায় বলছে, বলছে আমরা দেবস্বরূপ। সেইটাকে বলছে তুমি কন্টিনিউয়াস তাকে ধরো, হে দেবস্বরূপ তুমি জাগ্রত হও, তুমি জাগ্রত হও, তুমি জাগ্রত হও। সেইটা বলে না, হে কুণ্ডলিনী তুমি জাগ্রত হও, তুমি ঘুমিয়ে থেকো না। আমার দেবস্বরূপকে এইভাবে জাগাতে হবে। সেইটা এখন স্বামীজি বলছে, ইট হ্যাজ টু বি কলড আউট। ওই দেব ভাবকে উদ্বোধন করতে হবে, মানে আহ্বান করতে হবে। আহ্বান, আমন্ত্রস্য ভগবান ভগবদম স্বরূপম। তাহলে তাকে ডাকো, পুনঃ পুনঃ ডাকতে ডাকতে নিদ্রিত দেবতা জাগৃত হবে। এই যে ঠাকুর মা কালীকে বলছে না, মথুর, যে মা কালীকে জাগিয়ে তুলেছেন।
যে এই রকম বলছে, এই ডাকতে ডাকতে সেই রকম বলছে আমাদের যে দেবস্বরূপ এটা আছে, কিন্তু তিনি নিদ্রিত অবস্থাতে আছেন, এইটাকে এখন ডাকতে বলছে। আমাদের তাহলে কি কর্তব্য? বলছে এই নিদ্রিত দেবতাকে রোজ কণ্ঠে বলছে, হে দেবতা জাগৃত হও, হে অন্তর্যামী ভগবান তুমি আমার কাছে প্রকাশিত হও, হে আত্মা আমার কাছে প্রকাশিত হও, হে পরমাত্মা হে পরব্রহ্ম আমার কাছে প্রকাশিত হও। আমি তো হীন হতে পারি না, আমি তো নিত্যশুদ্ধ মুক্ত স্বরূপ, কিন্তু আমি ভুলে গেছি, তুমি জাগরিত হও, তুমি জাগরিত হও, তুমি জাগরিত হও। এইটা ডাকতে বলছে। এটা উদাহরণ দ্বারা স্বামীজি বুঝিয়েছেন, যে চকমকি পাথরের উদাহরণ দিয়েছে। এই দেখুন, ওই 187 পৃষ্ঠার লাস্টের লাইনে আছে, লাস্টের 2 লাইনে বলছে প্রাচীনরা জানতো যে ওই যে ফ্লিন্ট, চকমকি পাথরের মধ্যে আগুন আছে, কিন্তু আগুন বের করতে গেলে কি দরকার? আগুন বের করতে গেলে ঘর্ষণ দরকার, বুঝতে পেরেছেন? দুখণ্ড শুষ্ক কাঠের বলছে ইস্পাতের ঘর্ষণ আবশ্যক, অগ্নি দুখণ্ড শুষ্ক কাঠের মধ্যে আছে, তা প্রকাশ করার জন্য ঘর্ষণ দরকার। স্বামীজি এই চকমকি পাথরের অগ্নি থাকার উদাহরণটা এখন আত্মার ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন। ওইটা উদাহরণ দিয়ে বলছেন এই অগ্নি, অগ্নিটা কি? অগ্নি হলো আত্মার মুক্ত স্বভাব। ওই যে প্রস্তাবিত বিষয় কি? আত্মার মুক্ত স্বভাব। তাহলে অগ্নিটা কি? অগ্নি ফ্লিন্টের মধ্যে আছে, চকমকি পাথরে অগ্নি আছে। আমাদের ক্ষেত্রে অগ্নিটা কি? আত্মার মুক্ত স্বভাব। আমরা সর্বত মুক্ত, এই মুক্ত স্বভাব আছে, আমরা স্বভাবতই মুক্ত। তো বলছেন মুক্ত ভাব, বলছেন এইটা কাজে লাগাচ্ছে, যে এই অগ্নি, এই স্বাভাবিক মুক্ত ভাব, পবিত্রতা প্রত্যেক আত্মার স্বভাব। আমি, আপনি প্রত্যেকের স্বভাব কি? আমরা শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ। এটা কি? অগ্নি যেমন এর মধ্যে থাকে, সেই অগ্নিটা হলো মুক্ত ভাব আমাদের মধ্যে আছে। তাহলে মুক্তি বা মুক্ত স্বভাব বলতে বোঝায় কি? বোঝায় আত্মা, বলতেও তাই বোঝায়, আত্মাও যা, মুক্তি বা মুক্ত স্বভাবও তাই। যে আর এটা আমাদের জন্মগত অধিকার, এটি যাওয়ার বার্থ রাইট, আমাদের জন্মগত অধিকার। দি সোল ইজ ওয়ান উইথ ফ্রিডম, দি সোল ইজ ওয়ান উইথ এক্সিস্টেন্স, দি সোল ইজ ওয়ান উইথ নলেজ। তো এইটার কথা কিন্তু স্বামীজি এখানটায় বলেছেন। কোথায়? 188 পৃষ্ঠাতে চলে যান, যে প্রথম দিকে দেখুন 188 পৃষ্ঠার মুক্তি বা মুক্ত স্বভাব বলতে যা বোঝায়, আত্মা বলতে তাই বোঝায়। দেখুন যে এই সত্তা, সত্তা মানে এক্সিস্টেন্স, জ্ঞান মানে চিত, জ্ঞান ও আত্মার স্বরূপ। তাহলে কোথায় নিয়ে এলো আত্মা? কোথায়? আমরা আত্মা স্বরূপ। তাহলে আমরা এক্সিস্টেন্স নলেজ বিলিজ একসাথে, আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। দেখুন ঠাকুরের কথামৃত, ঠাকুর কথামৃত বলছেন আরে জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। বাড়িতে গিয়ে রেফারেন্স খুঁজে পাস করবে, বলছে জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। ওই যে আত্মার মুক্ত স্বভাব, বলছে ওটা আছে। তো এখন এইটার কথা, তাহলে এইসব অভিব্যক্তি গুলো কি? এইসব অভিব্যক্তি গুলো আমরা যেসব অভিব্যক্তি দেখছি, সেগুলো এই আত্মার স্বরূপেরই বিভিন্ন প্রকাশ মাত্র। কখনো নিজেকে মৃদু সবে, বা কখনো উজ্জ্বল রূপে প্রকাশ পাচ্ছে। এই যে জন্ম মৃত্যু ক্ষয় বৃদ্ধি উন্নতি অবনতি সবই এক অখণ্ড সত্তার বিভিন্ন প্রকাশ মাত্র। তো আমাদের মধ্যে এই যত বিদ্যা বলুন অবিদ্যা বলুন, সমস্ত কিছু বলছে সব ওই জ্ঞান স্বরূপের এই প্রকাশ মাত্র। তাহলে তফাৎটা কি? স্বামীজি বলছেন দি ডিফারেন্স ইজ নট ইন, বলছেন প্রকার, প্রকারগত নয়, পরিমাণগত। দি ডিফারেন্স ইজ নট ইন ডিগ্রি, নট ইন কাইন্ড, ডিফারেন্স ইজ অনলি ইন ডিগ্রি, আর নট ইন কাইন্ড। কি এর অর্থ? ওই যে ধরুন আপনি এখন বসে আছেন 201-এ, আপনি চেয়ারে বসে আছেন, আপনার চেয়ারের নিচেতে লাইটের ইন্টেন্সিটি কি? ও মারা যায়, ওখানে তো লাইট কম। আর উপরে এখানে বই দেখছেন, ওখানে লাইটের ইন্টেন্সিটি বেশি কিনা? দুটোই লাইট, দুটো আলাদা জিনিস নয়, বুঝতে পারছেন? এই উপরে কি ইন্টেন্সিটিটা বেশি, তাহলে ডিফারেন্স ইজ অনলি ইন ডিগ্রি। আপনার ওই যে বইয়ে দাগ দিচ্ছেন না, ওখানে যে লাইটের ইন্টেন্সিটিটা বেশি, আপনি যদি এখন চেয়ারের নিচে তাকান, চেয়ারের নিচে লাইটের ইন্টেন্সিটিটা কম। তাহলে ডিফারেন্সটা কি হলো? পার্থক্যটা কি হলো? ডিফারেন্স ইন
ডিগ্রি, নট ইন কাইন্ড, দুটোই লাইট, নট ইন কাইন্ড। এইটা স্বামীজি বলেছে। বলছে ওই এক তত্ত্বই আছে, এই টেবিলে আছে, চেয়ারে আছে, কিন্তু মানুষের মধ্যে ওটা একদম জলজল করছে। সেই জন্য বলছে মানুষের শরীর হলো শ্রেষ্ঠ টেম্পল, এখানে তুমি চৈতন্যকে একদম প্যালপাবেল পাও। স্বামীজি এইটাই বলছেন, শিবজ্ঞানে জীবসেবা। বুঝতে পেরেছেন? এই মানুষের মধ্যে বলছে প্রতিমাতে ভগবানের পূজায় আর জীবন, জীবন তো মানুষে হবে না। তো দ্য ডিফারেন্স ইন প্রতিমা ওইটার মধ্যে কি? প্রতিমা ডিফারেন্স ইন ডিগ্রি দুটোর মধ্যে, নট ইন কাইন্ড, নট ইন ফাইন, নট ইন কাইন্ড। ক্ষুদ্র কীট সবার মধ্যে, পায়ের নিচে যে ক্ষুদ্র কীট, সবকিছুর মধ্যে এই এক আহ, এই এক তত্ত্বই আছে। তো সেই জন্য এই বৈদান্তিক মনীষীগণ নির্ভয় বলছেন যে আমাদের জীবনে আমরা যে সুখ ভোগ করি, এমনকি ঘৃণিত সুখ ভোগ পর্যন্ত ওই এক আত্মার স্বরূপ, সেই ব্রহ্মানন্দেরই প্রকাশ মাত্র। এই হলো, এই স্বামীজি বলছে এই ভাবটা সমস্ত ধর্মেতেই আছে। তখন স্বামীজি প্রমাণ করবেন কি, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, সব ধর্মেতে এটা দেখাবে যে আলটিমেটলি সবাই কি বলবে, আত্মার মুক্ত স্বভাব। এখন এগুলো আমরা আগে আলোচনা করেছি যে সকল ধর্মের মধ্যে এই মত বাইবেলে রূপক আকারে বলা আছে। ওই যে আদম ফেল, আদম ফেল, এই দেখুন এইগুলো এখন এখানে বলেছে 188 পৃষ্ঠার লাস্টে আছে। এগুলোর এই এই ব্যাখ্যাটা আমরা আগে জানতাম না, ভালো বুঝতাম না, এখন স্বামীজির আলোতে এটা ভালো বোঝা যায়। বাইবেল এগুলো রূপক আকারে বর্ণিত আছে যে প্রথম মানব যে আদম অতি পবিত্র ছিল, অবশেষে পাপ কর্মের দ্বারা পবিত্রতা নষ্ট হয়ে গেল। এই রূপকের দ্বারা কি প্রমাণিত হয়? স্বামীজি বলছেন এর দ্বারা প্রমাণিত হয়, গ্রন্থের যারা লেখক ছিলেন, ওল্ড টেস্টামেন্ট, তারা বিশ্বাস করতেন আদিম মানুষ, মানবের প্রকৃত মানবের স্বরূপ প্রথমে পূর্ণ শুদ্ধ ছিল। আমরা যেসব দুর্বলতা দেখি, অপবিত্রতা দেখি, সেগুলি মাত্র আরোপিত আবরণ মাত্র, উপাধি মাত্র। খ্রিস্টানরা কি বিশ্বাস করে? বলছে সেই পূর্ব পবিত্র অবস্থা পুনঃ লাভ করবার সম্ভাবনায় নিশ্চিতভাবে, বলছে আমরা সেই পূর্ব অবস্থা লাভ করব। বুঝতে পারছেন কিনা? আদম ফেল, তার আগে শুদ্ধ পবিত্র ছিল, এখন ইসলাম মানে কি, সে পূর্ণ ওই পবিত্রতাতে যাবে, এইটা তারা বিশ্বাস করে। মুসলমানরা সম্বন্ধেও বলছে এই ভাব খাটে যে মানুষ স্বভাবের স্বভাবত তারা কিন্তু পবিত্র, তারাও আদমের এই জন্মের পবিত্রতা বিশ্বাসী। তাদের ধারণা, তাদের ধারণা কি মুসলমানদের, মোহাম্মদের আসার পর থেকে সেই লুপ্ত পবিত্রতার পুনরুদ্ধারের উপায় হয়েছে। দেখুন এইটা ওরা জানে কিনা জানি না, আমরাও জানতাম না। স্বামীজি এক লাইনে জিস্ট বলছেন, এত সুন্দর বলেছেন যে মোহাম্মদের আসার পারপাসটা কি। স্বামীজি বলছেন মোহাম্মদের আসার পর থেকে এই যে লুপ্ত পবিত্রতা, যে পবিত্রতাটা লুপ্ত হয়ে গেছিল, আমরা মনে করছি আমরা পাপী, দুঃখী, অপবিত্র, বলছে প্রফেট এসে কি করছেন, সেই লুপ্ত পবিত্রতার পুনরুদ্ধারের উপায় হয়েছে। বলছে তাকে অবলম্বন করো, তুমি এইটা পাবে। বলছে বৌদ্ধদের সম্বন্ধেও এক কথা, বৌদ্ধরা কি নির্বাণের কথা বলে, নির্বাণ অবস্থা বেশি বিশ্বাসী। আর বলছে দ্বৈত জগতের সেটা অতীত অবস্থা, বৈদান্তিকরা যারা ব্রহ্ম বলে ওদের নির্বাণ অবস্থা এক। তাহলে তাদের সারমর্ম কি বৌদ্ধদের, ওই বিনষ্ট নির্বাণ অবস্থা পুনরায় লাভ করতে হবে। এইগুলো স্বামীজি 189 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফে বলেছে। প্রথম দেখুন সিনপসিসও আমরা অনেকটাই সিনপসিস করেছি। তো এই বললেন তাহলে বৌদ্ধদের কি বিনষ্ট নির্বাণ অবস্থা লাভ করা, পুনরায় লাভ করতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে, সমস্ত ধর্মেই এই এক তত্ত্ব পাওয়া যায়। কি পাওয়া যাচ্ছে? যেটা তোমার নয় তা তুমি কখনো পেতে পারো না। দেখুন খুব সুন্দর কথা বলেছে, তোমার নয় মানে এই যে মুক্ত অবস্থাটা আমার, এই আমি ভুলে গেছিলাম। বলছে সেই মুক্ত অবস্থাটা যদি তোমার না হতো তুমি কোনো কালে ফিরে পেতে না। বলছে সমস্ত ধর্ম এটা বিশ্বাস করে। বলছে যেটা তোমার নয় সেটা তুমি কালে কোনো কালে ফিরে পেতে পারো না, যেটা তোমার সেটা তুমি ফিরে পাবেই পাবে। তাহলে আমাদের অবস্থাটা মুক্ত, শুদ্ধ, পবিত্র স্বরূপ, এটা আমার নিজস্ব অবস্থা, এটা আমার স্বভাব। বলছে এটা আমি পাবোই পাবো, পাবোই পাবো।
এইটা বলছে। বলছে ইট ইজ এভরি সিস্টেম উই ফাইন্ড দি ডক্টরিন প্রেজেন্ট দ্যাট ইউ ক্যানট গেট এনিথিং হুইচ ইজ নট ইউর। তখন বলছে এটার দ্বারা কি প্রমাণিত হচ্ছে? বলছে আমরা ব্রহ্মাণ্ডের কারো কাছে ঋণী নই, তুমি তোমার জন্মগত অধিকার প্রার্থনা করো। বুঝতে পারছেন? তোমার জন্মগত আপনাদের আমাদের জন্মগত অধিকার প্রার্থনা করবে। বলছেন প্রার্থনা করবে, এইটা বোঝাচ্ছে একজন বৈদান্তিক বোঝাচ্ছেন। ওই যে আমরা আলোচনা করেছিলাম যে এই ভাবটা প্রকাশ করছেন, এটাকে তার একটা বইয়ের নাম দিয়েছেন স্বরাজ্য সিদ্ধি। স্বরাজ্য, ইউর ওন এম্পায়ার, রিগেইন আওয়ার লস্ট এম্পায়ার। আমার এম্পায়ার আছে। ওই যে এক রাজা পাগল হয়ে গেছিল, পাগল হয়ে সে রাজাকে খুঁজছে, আরে সে তো নিজেই রাজা, সে তো নিজেই রাজা। এই যে স্বরাজ্য সিদ্ধি, বলছেন আমরা আমাদের আমার নিজের রাজ্য যা হারিয়ে গেছিল তা পুনঃপ্রাপ্তি। তো অর্থাৎ এই রাজ্য আমাদের, অর্থাৎ সর্বত দিব্য স্বরূপ, পবিত্র স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, আমরা এক্সিডেন্টালি তা হারিয়েছি, পুনরায় লাভ করতে হবেই হবে। এইটাই ঠাকুর বলেছেন ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। সেই ভগবান আমার আত্মার ভগবান আমার সত্তা। তো অদ্বৈতবাদীরা বলেন এই রাজ্য নাশ ব্যাপারটা ভ্রম মাত্র। মানে এই নিয়ে বিভিন্ন মতবাদ এসেছে তো, যে আমার রাজ্য চলে গেছে। বলছে ওটা তোমার ভ্রান্তি মাত্র, ভ্রান্তি মাত্র, এই মাত্র প্রভেদ প্রভেদ বলছেন। তাহলে এটার দ্বারা স্বামীজি কি প্রমাণ করলেন? 189 পৃষ্ঠাতে, যে সব ধর্মপ্রণালী এই বিষয়ে একমত, আমাদের যে রাজ্য ছিল তা আমরা হারিয়েছি, উই হ্যাভ লস্ট আওয়ার এম্পায়ার। বেদান্ত বলবে এটা তোমার একটা ভ্রম চিন্তা মাত্র। অন্যরা বলছে, অন্যরা কি বলবে, না না হারিয়েছো, এখন তুমি যদি কান্নাকাটি করো পাবে, তুমি যদি জপ ধ্যান করো তাহলে পাবে, তুমি যদি কর্মকাণ্ড করো তাহলে পাবে। এই বিভিন্ন মত নিয়ে তফাৎ আছে। বুঝতে পারছেন তো? এইগুলো এখন বলছে স্বামীজি 189 পৃষ্ঠাতে। এইটা এই 189 পৃষ্ঠাতে সেকেন্ড প্যারাগ্রাফে এইগুলো বলেছেন, যে এই যে আমাদের নিজের রাজ্য এটা হারিয়েছি, মানে মুক্ত স্বভাব, আনন্দ স্বভাব, জ্ঞান স্বভাব এটা হারিয়েছি। এইটা পাওয়ার যে রাস্তা সেই নিয়ে আলাদা আলাদা মতবাদ আছে। যে কেউ কেউ বলছে বিশেষ কোনো ক্রিয়াকলাপ বা প্রতিমা পূজা অর্চনা করলে, নিজে কোনো বিশেষ নিয়মে জীবনযাপন করলে তুমি তোমার রাজ্যের উদ্ধার হবে। আবার অন্য কেউ বলছে কি, এই যে ভগবান প্রকৃতির অতীত কোনো পুরুষের সামনে যদি তুমি পতিত হয়ে খুব কান্নাকাটি করো, বলছে তাহলে প্রার্থনা করো, তবে তুমি তোমার রাজ্য ফিরে পাবে। আবার কেউ কেউ বলেন তুমি যদি ওই পুরুষকে সর্বান্তঃকরণে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারো, বলে তাহলে তুমি রাজ্য ফিরে পাবে। দেখুন, ওই সবাই বলছে ওই রাজ্য ফিরে পাবে। কেউ বলছে জাগজগাতি করো, কেউ বলছে বিশেষভাবে জীবন ধারণ করো, কেউ বলছে তুমি ক্ষমা প্রার্থনা করো, কান্নাকাটি করো, কেউ বলছে তাকে তুমি ভালোবাসো। উপনিষদ এই সব ভাবগুলো আছে। কি কত জিনিস স্বামীজি আমাদের দেখাচ্ছেন। এখন বলছেন সর্বশ্রেষ্ঠ শেষ উপদেশ কি উপনিষদের? বলছে কোন ধরনের তোমার রিপেন্ট করার, ক্রন্দন করার দরকার নাই, তোমার এসব ক্রিয়াকলাপের কোনো মাত্র প্রয়োজন নাই, তোমার রাজ্য কখনো হারাওনি, হারাওনি। এইটার কথা বলছেন, প্রয়োজন নাই। 189 এর লাস্টের দিকে এটা বলেছেন, তোমার রাজ্য কখনো হারায়নি, কখন হারায়নি, রাজ্য তোমার কাছেই আছে, রাজ্যটা তোমার কাছেই আছে। তো এখন এই কথা স্বামীজি বলেছেন এখানটাতে। এখনো তো অনেকটা আছে। হম সিনাপসিসটা তো হলো না, আমি করতে চাইছিলাম। কারো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এখন প্রশ্ন করুন। সিনাপসিসে অনেক সময় লেগে যাচ্ছে, অনেকটা করে ফেলেছি আমরা, অর্ধেকের বেশি হয়ে গেছে। আর আর কয়েক পাতা আছে, কয়েক পাতা আছে। প্রশ্ন? প্রণাম মহারাজ। হ্যাঁ আমার একটা বলুন। আহ, আপনি বললেন না যে ব্রাহ্মরা একেশ্বরবাদী, মানে আমি আছি আর ব্রহ্ম আছে, এই দুইজন। ঈশ্বর আছেন, আলাদা আছেন। কিন্তু তাদের ধর্মগ্রন্থ তো উপনিষদ, যেটা আমাদের যে উপনিষদ সেটাই তো ওদের হ্যাঁ ধর্মগ্রন্থ বলে মনে করে। তাহলে সেখানে হ্যাঁ কোন
উপনিষদে তো সেই চৈতন্য সত্তার কথাই বলা আছে। তাহলে বলেছে, কিন্তু উপনিষদের সব ভাবগুলোই তো আছে। দ্বৈতবাদের কথা বলা আছে, অদ্বৈতবাদের কথা, বিশিষ্টাদ্বৈতের কথা বলা আছে, আর অদ্বৈতবাদের কথাও বলা আছে। তা কিন্তু সত্ত্বেও তাদের যে ভাবটা, সেটা হলো সগুণ নিরাকার, নির্গুণ নিরাকার নয়। নরেন্দ্রনাথ প্রথমে সগুণ সগুণ নিরাকার ভগবানই বিশ্বাস করতো। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ঠিক আছে। সেই জন্য সেটা ভাবটা কি বলছেন, সগুণ নিরাকার ভাবটা হলো যে তিনি আম, স্রষ্টা, তিনি আমার প্রার্থনা শোনেন, মানে তিনি আমার থেকে আলাদা আছেন। এইটা উপনিষদে এই ভাবধারাটা আছে, বলছে এই সমস্ত ভাবগুলোই আছে উপনিষদে। ও ব্রাহ্মরা ভাবতো তারা নির্গুণ নিরাকার, এই ঠাকুরেই তাদের দেখালেন, বলে তোমরা নির্গুণ নিরাকার নও, তোমরাও ভক্ত, তোমরাও ভক্ত, তোমরা ওটা হলো কি সগুণ নিরাকার। সগুণ কেন বলছে? সগুণ বলছে কারণ সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি করুণাময়, তিনি আমার কথা শুনেন, সেই জন্য সগুণ। বলুন, আর কি প্রশ্ন আছে? আর কারো? প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার। যে সারাজ্য সিদ্ধি বৈদান্তিক যে আচার্য লিখেছেন তার নামটা তো এখানে উল্লেখ করা নেই। আহ, হ্যাঁ, ওটা কি নামটা নামটা আমি বলে দিতে পারি, এই মুহূর্তে মনে মনে নেই। আম- সারাজ্য সিদ্ধি। আগামী দিনে কি বাকিটা পড়িয়ে দেবেন? মানে আজকে যেভাবে বুঝলাম সেটা মানে মনে হলো অনেক বেশি, মানে ভালো লাগলো পুরোটা মানে অর্ধেকটা হ্যাঁ, একসঙ্গে হ্যাঁ, বলে। আমরা পরের ক্লাস দেখলাম হলো না তো, এখনো সময় হয়ে গেছে। আমরা বাকি পরেরটা সিনাপসিস করে আরো কিছু প্রশ্ন যদি আপনাদের থাকে, তাহলে যে পরে হোল লেকচার। হ্যাঁ, ঠিক বাকিটা আছে, পড়িয়ে দেবেন পরের দিন। করিয়ে দেবেন, করিয়ে দেবেন, করাবো। আর কাছে প্রশ্ন? ঠিক আছে, আমরা তাহলে, কারণ এটা সিনাপসিসটা হলো না, সিনাপসিসটা দরকার। এত বড় লেকচার তো, কত আইডিয়া স্বামী যেখানে আলোচনা করছেন। সমস্ত ধর্মের সিনাপসিস হয়ে যাচ্ছে, উপনিষদের সিনাপসিস হচ্ছে, তারপরে কমন আইডিয়া, সমস্ত কিছু, কত জিনিস আমরা এখানে জানতে পারছি। ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানে শেষ করছি। পরের ক্লাসে বাকিটা করে তারপরে আমরা যাব, কোনটা করাবো, ওই সর্বভূতে ব্রহ্ম দর্শন। সর্বভূতে ব্রহ্ম দর্শন হলো ঈশ উপনিষদের উপরে লেকচার। সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন, গড ইন এভরিথিং, গড ইন এভরিথিং, ঈশ উপনিষদের উপরে এই লেকচারটা আমরা পরে শুরু করব। আজ এখানেই তাহলে রাখি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।